আমি যেরকম ভেবেছিলাম তুমি একেবারে সেরকম। তোমার ঘরে তো শুধুই কৃষ্ণ বিরাজমান। তুমি সত্যি কৃষ্ণের সবচেয়ে প্রিয় সখী। আচ্ছা, এটা তো বলো, তুমি কৃষ্ণের ব্যাপারে এত কিছু কি করে জানলে? এত আগ্রহ কেন কৃষ্ণের প্রতি? যদি সত্যি বলি তাহলে বাইরে সবার সামনে আমি মিথ্যে বলেছিলাম যে আমি রেবতীর সখী, কারণ আমি চাইনি যে কেউ আমার পরিচয় জানুক। আসলে সত্যি এটাই যে তুমি রুক্মিণী। তুমি হলে বিদর্ভের রাজকুমারী রুক্মিণী, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি কি করে জানলে? ব্যাস ধরে নাও যে কৃষ্ণকে ভালোবাসে তার অনুভূতি আমি বুঝে যাই, যে সে হলো কৃষ্ণপ্রেমী। আর তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমার। আমি তোমার চিঠি পড়ে যেরকম কল্পনা করেছিলাম তুমি ততটাই সুন্দর। তুমিও একেবারে সেরকম যেরকম আমি ভেবেছিলাম রাধা। সুন্দর, সুশীল এবং কোমল। আমার জীবনে আজ যতটা সুখ আছে তা শুধু তোমার জন্যই এসেছে রাধা। শুধু তোমার জন্যই কৃষ্ণ আমাকে বাঁচিয়ে এনেছে। তোমার জন্যই আমার বিবাহ, আমার জীবনের ভালোবাসা কৃষ্ণের সাথে সম্ভব হচ্ছে। আমি এখানে তোমাকে বিবাহের আমন্ত্রণ জানাতে এসেছি, আর সাথে আমি কিছুদিন এখানে তোমার সঙ্গে থাকতে এসেছি, যাতে তোমার থেকে কৃষ্ণের ব্যাপারে সবকিছু জানতে পারি। যদি যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে। না রুক্মিণী, কখনোই না। যখন তুমি কৃষ্ণকে জানবে, বুঝবে, তখন তো ওর আরো খেয়াল রাখতে পারবে, তাই না? ওকে আরো সুখী করতে পারবে। আর আমিও তো কৃষ্ণের সুখই চাই, আর কৃষ্ণের সুখের জন্য সব কিছু করতে পারি। এবার আমার মনে হচ্ছে যে আমি এখানে এসে কোনো ভুল করিনি। আমি কৃষ্ণের সবচেয়ে প্রিয় সখীর সঙ্গে দেখা করে তার থেকে কৃষ্ণের ব্যাপারে সবকিছু জেনে কৃষ্ণের যোগ্য স্ত্রী হয়ে ওঠার চেষ্টা করব। ওনাকে জীবনের সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করব। শুনে খুশি হলাম, কিন্তু রুক্মিণী, যদি তুমি চাও যে তোমায় এখানে কেউ না চিনুক, তাহলে তোমায় খুব সাবধানে থাকতে হবে। নিজের উচ্ছ্বাসের উপর লাগাম টানতে হবে। এখানকার সাধারণ পোশাক আশাক আর খাওয়া দাওয়াকে মেনে নিতে হবে। বলো, তুমি কি এইসব কিছুর জন্য তৈরি? নিশ্চয়ই, তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। আমি কৃষ্ণকে ভালোবাসি। ওকে খুশি করার জন্য আমি সবকিছু করতে পারি। কৃষ্ণ, মনে তো হচ্ছে যে ও তোমায় সবসময় আনন্দে রাখবে। কানাই, আমি অনেক ভাবলাম। কোথা থেকে? এখান থেকে? শক্তি দিয়ে? হাঁটু দিয়ে? কি দিয়ে ভাবলেন? তুমি আবার উপহাস করছো? আরে ঠাট্টা কোথায়? কোথায় কি করছো উপহাস? কি দিয়ে ভাবে মানুষ? বুদ্ধি দিয়েই তো ভাবে না, আর কি দিয়ে ভাবে বলো? আরে এরকম অনেক মায়াবী মানুষ থাকেন। আচ্ছা, ভাবলেন কি সেটা তো বলুন। কানাই, আমাদের একটা খুব বড় ভুল হয়ে গেছে। আমাদের রুক্মিণীকে রাধার ওখানে যেতে দেওয়া উচিত হয়নি। জিজ্ঞেস করো কেন? কারণ ভাবো কানাই, যদি রুক্মিণী জানতে পারে যে রাধা তোমার কোনো সাধারণ সখী নয়, বরং সে হলো তোমার পরম প্রেমিকা, তাহলে ভাবো কত বড় সমস্যা তৈরি হতে পারে। হতে পারে যে রুক্মিণী এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতেই পারলো না। হতে পারে তো নাকি? হতে পারে তো। এবার সেই সময় ক্রোধবশত ও যদি রাধাকে উল্টো পাল্টা কিছু বলে দেয়, তাহলে ভাবো আমাদের রাধা কতটা আঘাত পাবে কানাই। এমনিতেও যেটা হচ্ছে কানাই, সেটা রাধার সাথে একেবারেই ঠিক হচ্ছে না। এই সময়ে আমি রাধাকে আর কষ্টে দেখতে পারবো না। সেজন্য আমাদেরকে কিছু করতে হবে কানাই। আমি আপনার সব কথা বুঝতে পারছি, কিন্তু বুঝুন, এতে আমাদের হস্তক্ষেপ করা একেবারেই উচিত হবে না। সবকিছুই সময়, ভাগ্য আর নিয়তির সমীকরণ অনুযায়ী চলছে। সবকিছু
ঠিকই হচ্ছে। এর মধ্যে যদি আমরা কোনো রকম বাধা দিতে চাই তাহলে সব নষ্ট হয়ে যাবে। কিরকম কথা বলছো তুমি কানাই? যা ইচ্ছে বলছো। আমি কেন ওখানে গিয়ে কোনো বাধার সৃষ্টি করব? কি সমীকরণ নষ্ট করব আমি? বরং আমি তো গিয়ে এটাই দেখব যেন কিছু অনুচিত না হয়ে যায়। যেটুকু অনুচিত হয়েছে সেটাও উচিত হয়ে যাবে আমি ওখানে গেলে। দেখুন। এটুকু তো আমার নিজের উপর বিশ্বাস আছে কানাই। রেবতীকে অষ্টমঙ্গলার পর নিয়ে আসতে যেতেই হবে। রুক্মিণীকেও রাধার ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। দেখুন রাধাকে এই দুঃখ থেকে বাঁচানোর জন্য এটা খুব দরকার কানাই। দেখুন, আমি তাও আপনাকে 3 বার বারণ করব। যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না। কি করব আমি দাদাকে নিয়ে? কিভাবে বোঝাবো ওনাকে? বুঝতেই পারেন না। এইভাবে নিয়তির সমীকরণে হস্তক্ষেপ করে আপনি কত বড় বিপদে পড়তে চলেছেন আপনার সেই বিষয়ে কোনো ধারণাই নেই। রাধা, আমাকে কি এত সাধারণ বস্ত্র পরতে হবে? আমি কি একটু গয়নাও পরতে পারবো না? না, তোমায় আমার সখী হয়ে থাকতে হবে তো এখানে। তাহলে এই সাজেই ভালো দেখাবে। আচ্ছা, তাহলে কৃষ্ণ শিক্ষার শুরু কি দিয়ে হবে? কৃষ্ণের প্রিয় খাবার ক্ষীর বানানো দিয়ে। ক্ষীর? কিন্তু রাধা, আমি তো রান্না করতেই পারি না। আমি তো আমার জীবনে কখনো রান্নাঘরে পাও রাখিনি। সেই তো, তুমি তো রাজকুমারী। তোমার ওখানে তো অনেক লোক আছেন রান্না করার জন্য। কোনো ব্যাপার নয়, চিন্তা করো না। তুমি খুব উদ্যমী। কৃষ্ণের প্রতি অগাধ প্রেম আছে তোমার। তাড়াতাড়ি শিখে যাবে। আর হ্যাঁ, আজকে বসন্ত পঞ্চমীর শুভ দিনে আমি তোমায় সবার আগে ক্ষীর বানানো শেখাবো। ঠিক আছে? চলো। এবারে দুধ গরম হওয়ার পরে আমাদের এতে চাল দিতে হবে আর ক্ষীরকে অল্প আঁচে রান্না করতে হবে। সাবধানে, চিন্তা করো না। প্রথমবার উনুনের সামনে এসেছো তো, তাই এরম হচ্ছে। আস্তে আস্তে শিখে যাবে। ব্যাস? ব্যাস ব্যাস। এবার চাল নরম হয়ে গেছে। এতে অল্প একটু মিছরি দিতে হবে। আর হ্যাঁ, কৃষ্ণ বেশি মিষ্টি পছন্দ করে না। আর ক্ষীর যত ঘন হবে তত ভালো লাগবে। আর ক্ষীরের একটু তলা ধরে যেতে দিও। আসলে তার থেকে অন্যরকম যে একটা গন্ধ আসে, তা কৃষ্ণ খুব ভালোবাসে। এবার অল্প আঁচে ক্ষীর তৈরি হতে দিতে হবে আর আমাদের একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমি আসছি, ঠিক আছে? এতে তো মিষ্টি খুবই কম হয়েছে। আর আমি তো রাজ পরিবারে যখনই ক্ষীর খেয়েছি তাতে তো একটু গুড় আর একটু এলাচের স্বাদও পাওয়া যায়। এমনিতে তো রাধার ক্ষীর বানানোর পদ্ধতি খুব ভালো, কিন্তু যদি আমি এতে একটু রাজকীয় স্বাদ দিতে পারি তাহলে এটা আরো বেশি সুস্বাদু হবে। কৃষ্ণ 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 কৃষ্ণ